আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ট্রেনিং প্রোগ্রাম মডিউল 2-তে। একটা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য সবথেকে কঠিন কাজ হলো চ্যানেলের নিশ বা চ্যানেলের ক্যাটাগরি খুঁজে বার করা। কারণ একটা চ্যানেল শুরু থেকে যতদিন চ্যানেলটা চলবে ততদিন সেই চ্যানেলে সেই একই ক্যাটাগরির মধ্যে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। এখানে ভিডিও মিক্সিং কোনোভাবেই কোনো অবস্থাতেই করা যাবে না। অর্থাৎ বিষয়টাকে সহজভাবে বললে বলা যায়, ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন এবং প্রথম এক সপ্তাহ আপনি বিউটি টিপস দিলেন, তারপর এক সপ্তাহ আপনি রান্নার ভিডিও দিলেন, তারপর দেখা গেল পরের দিন আপনি ফ্যাক্টস ভিডিও আপলোড করলেন। এরকম মিক্সড কন্টেন্ট আপলোড করলে কখনোই সে চ্যানেল গ্রো করবে না। চ্যানেলের ক্যাটাগরি বা নিশ খুঁজে বের করার আগে আপনার নিজের প্যাশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আপনার প্যাশনকে ফলো করতে হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপনার প্যাশন কি সেটা আপনি জানেন না। সহজভাবে আমি বলে দিচ্ছি, এমন একটা কাজ যেটা করলে আপনার মন ভালো হয়ে যায়, যে কাজ করতে আপনি কষ্ট অনুভব করেন না, যে কাজটা আপনাকে কেউ টাকা দিলেও আপনি করবেন অথবা সেখান থেকে আপনার কোনো টাকা না এলেও আপনি করবেন। এমন যদি কোনো কাজ আপনার থেকে থাকে, সেই কাজটাই হলো আপনার প্যাশন। ধরুন আপনার রান্না করতে ভালো লাগে, আপনাকে কেউ কিছু রান্না করতে বললেই কোনো প্রশ্ন না করেই আনন্দের সাথে আপনি রান্নাঘরে ঢুকে যান, অর্থাৎ এখানে রান্না করাটা আপনার প্যাশন। ধরুন আপনার ছবি আঁকতে ভালো লাগে, আপনার যখন মন খারাপ হয় আপনি ছবি আঁকলে মন ভালো হয়ে যায়, তাহলে ছবি আঁকাটা আপনার প্যাশন। যদি আপনার নতুন নতুন তথ্য জানতে ভালো লাগে এবং সেই তথ্যগুলোকে মানুষকে শোনাতে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে নতুন নতুন ফ্যাক্টস বা তথ্য জানাটা আপনার প্যাশন। আশা করি এখন নিশ্চয়ই আপনি আপনার প্যাশন খুঁজে পেয়েছেন। তো এটি হলো প্রথম পর্যায়, সবার প্রথমে প্যাশনটাকে খুঁজে বার করা। যদি আমরা আমাদের প্যাশন অনুযায়ী চ্যানেলের ক্যাটাগরি ঠিক করে নিতে পারি, তাহলে তার থেকে ভালো ব্যাপার আর কিছুই হতে পারে না। কারণ আমরা এমন কিছু করছি যেটা আমাদের পছন্দের, তাহলে আমরা সেটা 100% মনোযোগ দিয়ে এবং 100% এফোর্ট দিয়ে কাজটা করতে পারবো। আমাদের কখনো বোরিং লাগবে না। আপনাদের চ্যানেলের ক্যাটাগরি নির্ধারণ করতে যাতে আরও সুবিধা হয়, সেজন্য আমি 8টা ক্যাটাগরির কথা আপনাদের বলবো। এবং এটা শুধু বলবো না, প্র্যাকটিক্যালি ক্যাটাগরি ওয়াইজ কিছু চ্যানেলের উদাহরণ আপনাদের দেব। ফলস্বরূপ আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি খুঁজে পাবেন। আমরা আগেই বলেছি যে আমরা এখানে 8টা ক্যাটাগরির চ্যানেলের কথা বলবো, যেখানে আপনি ফেস রিভিল না করেও ভিডিও বানাতে পারেন। এছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে কিন্তু আমরা মুখ না দেখিয়ে ভিডিও করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই 8টি ক্যাটাগরি। দেখুন, সবার প্রথমে আছে ফ্যাক্ট চ্যানেল। এই চ্যানেলগুলো বর্তমানে খুবই চলছে এবং খুব তাড়াতাড়ি পপুলার হচ্ছে। উদাহরণ হিসেবে আমি 3টে ফ্যাক্ট চ্যানেল এখানে দেখাবো। দেখুন, প্রথমে আছে ইটস ফ্যাক্ট। একটু ইউটিউবে গিয়ে তার ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন, এই চ্যানেলের ভিডিওগুলো মোটামুটি 10 থেকে 12 মিনিটের হয়ে থাকে। প্রত্যেকটা ভিডিওতে 20 থেকে 30টা করে ফ্যাক্ট বলে এবং সেই নিয়ে একটা ভিডিও, আর ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যাক্ট চ্যানেলের মধ্যে দ্বিতীয়টি হলো হোয়াট ইফ। দেখুন, এই চ্যানেলটি মেইনলি সাইফাই টাইপের ভিডিও বানায় এবং তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। আর তৃতীয় উদাহরণটা হলো রহস্য জগৎ। এটা একটা বাংলা চ্যানেল, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। দ্বিতীয় ক্যাটাগরি হলো মোটিভেশনাল চ্যানেল। বর্তমানে মানুষের মধ্যে হতাশা, উদ্বেগ, দুশ্চিন্তা বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি মোটিভেশনাল ভিডিও বানান, সেগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে দেখে। যেমন প্রথম যেটা দেখুন, অক্সিজেন মোটিভেশন। এটা বাংলা চ্যানেল, ভিডিওগুলো ভালোই বানায় আর ভিউজ একেবারে খারাপ আসে না। মোটিভেশনের মধ্যে দ্বিতীয় চ্যানেলটি হলো জিত ফিক্স। আমরা এর ব্যাপারে আগেই কথা বলেছি। আর তৃতীয় চ্যানেলটি হলো টিম ফিয়ারলেস। এটা কিন্তু একটা বড় ইউটিউব চ্যানেল, আপনারা পরে ইউটিউব থেকে দেখে নেবেন। তৃতীয় ক্যাটাগরি হলো নিউজ চ্যানেল। এটাও কিন্তু বর্তমানে খুবই ভালো চলছে। একটাই চ্যানেল দেখাবো, সেটা হলো NMF নিউজ। দেখুন, এই চ্যানেলটিতে বর্তমানে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার, ভাবা যায়। আর এত সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখনও ফেস রিভিল করেনি।
তাহলে বুঝতেই পারছেন যে নিউজ চ্যানেলের একটা বিশাল সম্ভাবনা রয়েছে। চতুর্থ ক্যাটাগরি হলো কুকিং চ্যানেল। অনেকেই আছেন যারা ফেস রিভিল করেও ভিডিও বানান, আবার অনেকেই আছেন যারা ফেস রিভিল না করে ভিডিও বানান। সেটা আপনার উপর নির্ভর করছে। একটা উদাহরণ দেখাবো, সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস। পঞ্চম ক্যাটাগরি হলো গেমিং চ্যানেল। এটা বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় একটা ক্যাটাগরি। এখন প্রায় অধিকাংশ ইয়াং ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন আছে, ফলস্বরূপ তারা নিজেরাও গেম খেলে আর গেমের ভিডিও দেখতে পছন্দ করে। ফলে সমস্ত ভাষাতেই গেমিং চ্যানেলগুলো খুব দ্রুত গ্রো করছে। একটাই উদাহরণ দেখাবো এবং সেটাও বাংলাতে। দেখুন, চ্যানেলটির নাম হলো মিস্টার ট্রিপল আর। সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 34 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত ওনার ফেস রিভিল করেননি। সুতরাং বুঝতেই পারছেন যে গেমিং চ্যানেলের সম্ভাবনা কতটা। ষষ্ঠ ক্যাটাগরি হলো কার্টুন চ্যানেল। আগেই আলোচনা করেছি যে এটা কিন্তু একটা খুবই ডিমান্ডিং ক্যাটাগরি, প্রচুর ভিউজ আসে। দোদো টিভি হিন্দি, এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। আরেকটা হলো ধাঁধা পয়েন্ট। দেখুন, এই চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসে। সপ্তম ক্যাটাগরি হলো বুক রিভিউ চ্যানেল। এই চ্যানেলগুলোতে মূলত বিভিন্ন বইয়ের সামারি নিয়ে আলোচনা করা হয়। উদাহরণ হিসেবে আমরা সিকেন চ্যানেলটি দেখতে পারি। দেখুন, সাবস্ক্রাইবার হলো 30 লক্ষ। কিছুদিন আগে থেকে চ্যানেলের ওনার ফেস রিভিল করেছেন, কিন্তু তার আগে পর্যন্ত শুধুমাত্র হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন বইয়ের সামারি তুলে ধরতেন। অষ্টম ক্যাটাগরি হলো ড্রয়িং চ্যানেল। আপনাদের মধ্যে যারা ছবি আঁকতে ভালোবাসেন তারা এই টাইপের চ্যানেল খুলতে পারেন। উদাহরণ হিসেবে আমরা একটাই দেখাবো, ফারজিনা ড্রয়িং একাডেমি। দেখুন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার 67 লক্ষ। শুধুমাত্র ড্রয়িং দেখার জন্য এত সাবস্ক্রাইবার আমরা পেতে পারি। কল্পনা করুন, আপনার প্যাশন হচ্ছে ছবি আঁকা, আর সেই ছবিটা আঁকার সময় আপনি শুধু ক্যামেরাটা চালু করে দিয়েছেন। এবার ছবিটা আঁকা শেষ হলো আর আপনি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করলেন এবং তারপরেই লক্ষ লক্ষ ভিউজ এলো। ভাবুন তো আপনার লাইফটা কেমন হবে। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হবে, এতক্ষণ যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, অর্থাৎ নিজের চ্যানেল ক্যাটাগরি খুঁজে বার করা।